একজন সাংবাদিক শ্যামল দত্ত, বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক, এখনো পর্যন্ত তিনি জেলে আছেন, মুক্ত হতে পারেননি। যারা এখানে গান কবিতার কথা বলছেন, বাংলা বাঙালির কথা বলছেন, আমাদের প্রাণের কবি, আমাদের রোম্যান্সের কবি জীবনানন্দ দাশ, সেই জীবনানন্দ দাশের কবিতা বলতে বলতে একজন জেলে চলে গেলেন। আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে, বলছিলেন ইসকনের এক সন্ন্যাসী, তিনি এখন জেলে। যে তাকে খাবার দিতে যেত, ওষুধ দিতে যেত, সেও এখন জেলে। আপনারা দেখেছেন সিটি অফ আলেকজান্দ্রিয়ার সবচেয়ে বড় লাইব্রেরি যে মৌলবাদীরা ধ্বংস করেছিল, যারা নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলাকে ধ্বংস করেছে, বই জ্বালিয়ে রান্নার ইন্ধন হিসেবে ব্যবহার করেছে, আজকে তারাই কিন্তু আবার একইভাবে ইন্দিরা গান্ধীর লাইব্রেরির 70,000 বই বাংলাদেশে জ্বালিয়ে দিয়েছে। সেই মানসিকতার মানুষই কিন্তু আবার মুর্শিদাবাদে বাড়িতে ঢুকে হিন্দু ছেলে মেয়েদের উপরে আক্রমণ করে তাদের বইতে আগুন ধরাচ্ছে। আজকে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে বাঙালিকে, না হলে পশ্চিমবঙ্গ পশ্চিম পাকিস্তান হয়ে যাবে। আজকে এ রাজ্য থেকে পুঁজি ভিন্ন রাজ্যে সরে যাচ্ছে। উত্তরবঙ্গের জন্য যে বাজেটারি অ্যালোকেশন, সেই বাজেটারি অ্যালোকেশন সর্বাধিক খরচা হয়েছে একবারে 41%। বাদ বাকি 21 থেকে 24% মধ্যে ঘোরাফেরা করেন। এখানে সাংবাদিকরা আছেন, একটু হিসাব করে দেখে নেবেন কত শতাংশ টাকা আমি ভুল বলছি কিনা। আমি নিজে অল্প দিনের জন্য বিধায়ক ছিলাম। আপনাদের এখানকার মহানগরী, যিনি জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসে আছেন, তার সামনে উত্তরবঙ্গের বাজেট ঘোষণা করা হলো। আমি একা উঠে দাঁড়িয়ে চিৎকার করলাম যে এই টাকায় উত্তরবঙ্গের কি হবে। কিছু বামপন্থী বিধায়ক উঠে দাঁড়ালেন। যখন চারিদিক থেকে কিছু বিধায়ক হচ্ছে, তখন সিপিএম এর শক্তি ছিল ভিতরে। কংগ্রেস এবং সিপিএম সবাই কিন্তু বলেছিল যে এই টাকায় উত্তরবঙ্গের কি হবে। অনেক টানা পোড়েনের পর গৌতম বাবু হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, একটু ভাড়ালে ভালো, মানে গলা দিয়ে আওয়াজ পর্যন্ত বেরোচ্ছেন না। এই আমি নিজে শুনেছি। এই যে এখন একজন দেখেছি। এবার সরাসরি এই ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে বাঙালি বিরোধী বিজেপি এই অভিযোগ তুলে আজকে রাজপথে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে শুরু করে ডোরিনা ক্রসিং পর্যন্ত এই প্রতিবাদ মিছিলের একেবারে নেতৃত্ব দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি পরিকল্পিতভাবে বাঙালি খেলাও কার্যত একটা কর্মসূচি চালাচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের বের করে দেওয়া হচ্ছে, এনআরসি নোটিশ ধরানো হচ্ছে এই অভিযোগে এবং তার প্রতিবাদে রাজপথে আজকে হাঁটলেন। প্রবল দুর্যোগের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ। বিজেপিকে নিশানা করেছেন তিনি। বাংলা বললে বাংলাদেশি রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এই অত্যাচার সহ্য করব না বলে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। आप लोग क्या सोचा है दिल्ली वालों कि आप देश का जिम्मेदारी ले लिया, जिसको मर्जी आप रुक देता है, जिसको मर्जी जेल भेजता है, जिसको मर्जी आप बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंगा बोल देता है। बांग्लादेश तो अलग से राज है, रोहिंगा तो म्यांमार में रहते हैं। हमारा इधर में क्या है, जो वेस्ट बंगाल का नागरिक है उसका पास आईडी कार्ड है, उसका पास आधार कार्ड है, उसका पास पैन कार्ड है। 22 लोग को अमर बांग्लार मजदूर যারা গরিব, বিজেপি ইজ অ্যান্টি পুয়ার এন্ড অ্যান্টি কমনার্স। যে গরিব লোকগুলো কাজ করার জন্য এখান থেকে যায়, তাদের অনেক কষ্ট করতে হয়। বাংলায় থাকলে তারা অনেক ভালো থাকতে পারে, তাদের দিয়ে কাজ করাবে। আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে। কেন? কোন অধিকারে?